এলাকায় রয়েছে পিএইচই, কিন্তু সেই জল ব্যবহার করা হচ্ছে জমিতে। সময়ের বাইরে রাতের বেলাতে অপচয় হচ্ছে পিএইচির জল, কিন্তু জল মিলছে না স্থানীয়দের। এখনও বাড়ি বাড়ি হয়নি পাইপলাইন সংযোগ। স্থানীয় সদস্যার স্বামী এলাকায় ক্ষোভের মুখে। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পারসটোলা এলাকা। এই গ্রামে প্রায় ৭০০ পরিবারের বসবাস। এলাকায় পানীয় জল নিয়ে তীব্র সংকট। এখনও বাড়ি বাড়ি হয়নি পাইপলাইন সংযোগ। অন্যদিকে এলাকায় পানীয় জলের জন্য সাবমার্সিবল পাম্পের যেটুকু ব্যবস্থা রয়েছে সেখানেও সময় মতো মিলছে না জল। কিন্তু অভিযোগ, পিএইচির জল ব্যবহার করা হচ্ছে জমির জন্য। গভীর রাতে চালানো হচ্ছে জল, সেই জল অপচয় হচ্ছে। ক্যামেরাতেও ধরা পড়েছে সেই দৃশ্য। স্থানীয় গ্রাম পঞ্চায়েত কংগ্রেস পরিচালিত। সংশ্লিষ্ট বুথেও রয়েছে কংগ্রেসের সদস্যা। এদিন সদস্যার স্বামী এলাকায় স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন। যদিও কংগ্রেসের দাবি, যেহেতু এই পঞ্চায়েত কংগ্রেস পরিচালিত, তাই এই এলাকাতে জলের জন্য বঞ্চিত করছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার এবং প্রশাসন। অন্যদিকে কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। দুই দলই মানুষের কাজ করতে ব্যর্থ বলে কটাক্ষ বিজেপির। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী দাবি করছেন বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে, সেখানে কেন হয়নি পাইপলাইন সংযোগ? কেনই বা পিএইচির জল ব্যবহার করা হচ্ছে না সঠিকভাবে? কাদের মদতে রাতের অন্ধকারে সেই জল ব্যবহার হচ্ছে কৃষিকাজে? উঠছে প্রশ্ন। ওদিকে আমাদের যেন পাইপ কানেকশন করে আমাদেরকে জল দেয়। জলের খুব সমস্যা, জল উঠছে না টিবেলে। চৈত্র মাস থেকে গোটা চৈত্র মাস লাগবে কি নাই, আমাদের ওখানে মার্শাল নাই। ওই টিউবওয়েলের জল উঠছে না, ওই টিউবওয়েলে পুকুরের জলে করছি আমরা না, টাইম কল নাই। টিউবওয়েলের জল খাচ্ছিলাম, এখন টিউবওয়েলের জল উঠছে না। এখন ওই অনেক দূর থেকে মার্শালতে জল আনতে হচ্ছে। এখানে তো নতুন পিএইচি করেছে একটা, তো করেছে, তো চালু তো হয়নি। আমাদেরকে পাইপ কানেকশনও দেয়নি, তাই আমরা কেমনি জল পাবো? সেখানে ছাড়ে দিচ্ছে। কোথাকার জল? ট্যাঙ্কির জল, পিএইচির জল। হ্যাঁ, লোককে দিচ্ছে না কানেকশন। কতদিন ধরে এইভাবে জলের জন্য ভুগছেন আপনারা? 1 মাস 1.5 মাস ধরে। জল চাইছি, আমাদের দিকে যেন পাইপ কানেকশন হয় আর জল দেয়। অভিযোগ ছিল, আমি সেদিন পরশুদিন বৃহস্পতিবার রাত 9টার সময় জেগে দেখছি পাম্প চালু আছে। আমার কাছে ভিডিও আছে, রেকর্ডিং আছে। বলছে পাম্পের জল দিনের বেলা না সাপ্লাই হয়ে রাত্রের বেলা সাপ্লাই হচ্ছে। কোথায় সাপ্লাই করছে? সে পাশের জমিগুলোতে সাপ্লাই হচ্ছে। পিএইচির জল গ্রামের মানুষ পাচ্ছে না, অথচ সাপ্লাই হচ্ছে বাইরে। জমিতে যারা চাষ করছে, যারা জমি চাষ করছে, ওরাই মদত থাকতে পারে এখানে। আমার মনে হচ্ছে যারা পিএইচি অপারেটর আছে, 2 নম্বর এবং 3 নম্বর যারা অপারেটর আছে, 1 নম্বর অপারেটর তো এখনও নাই, 2 এবং 3 নম্বর অপারেটর যারা আছে তাদেরই মদতে এগুলো হচ্ছে। নম্বর আর 3 নম্বর অপারেটরের দ্বারাই এটা হয়েছে। পারছি না টাকার বিনিময়ে করেছে না কিসের বিনিময়ে করেছে বলতে পারছি না। আমার ফুটেজ আছে, রাত্রে পাম্প চালাইছে, আমার কাছে ভিডিও ফুটেজ আছে। এখন চাইছি আমাদের গ্রামে যত তাড়াতাড়ি সম্ভব জল পৌঁছানো হোক। আমার নাম লিটন আলী, পারসটোলা। আমাদের পঞ্চায়েতে মিটিং হয়েছিল, একবার না দুবার, কিন্তু 15 দিনের মধ্যে ওয়াশ করার কথা, আর 2 মাসের মধ্যে আমাদের জল দেওয়ার কথা। প্রায় 3.5 মাস হয়ে গেল, কিন্তু এখনও জল পাচ্ছি না। কিন্তু এখানে যে কে কী করছে না করছে সেটা বলতে পারছি না। মনে হচ্ছে যে টিএমসি বাধা দিচ্ছে জলে। সব আমাদের গ্রামের বাসিন্দা, টিএমসি আছে, কেউ সিপিএম আছে, কেউ কংগ্রেস আছে। আমার এই গ্রামে আমি কংগ্রেসের মেম্বার। মনে হচ্ছে সেটাই মনে করছি যে টিএমসি আমাদের জল থেকে বঞ্চিত করতে চাইছে। হ্যাঁ, মনে হয়। আমি এই গ্রাম থেকে কংগ্রেস থেকে জিতেছি বলে হয়তো জলটা আমাদের তার ছাড়ার ব্যবস্থা করছে না, বা আমাদের বড় অঞ্চলের প্রধান আছে কংগ্রেসের। জলের পাইপলাইন হয়েছে? জলের পাইপ এমনিতেই ম্যান পাইপ হয়ে গেছে, কিন্তু বাড়ি বাড়ি এখনও পৌঁছায়নি। এই গ্রামে কত মানুষের বসবাস? এই গ্রামে প্রায় 700 750। হ্যাঁ, ওয়াল পরিবার প্রায় 750। আপনার নাম? বিপ্লব রায়। আমার পরিচয় হচ্ছে, আমার বউ এই গ্রামের মেম্বার। কি নাম আপনার বউ? মমতা রায়। বিষয়টা হচ্ছে চৌপালডাঙ্গা পিএইচিতে এখানে ফার্স্ট পাম্প, সেকেন্ড পাম্প আর থার্ড পাম্প, 3টা পাম্প আছে। তো 3টা পাম্প অলরেডি বসে গেছে। এবার পাম্প থেকে মানে যেটা গতকালকে পরশুদিন জল ছেড়েছিল পাম্প থেকে, তো 2টা রিজার্ভ পাম্প থেকে জলটা ছেড়েছিল, মানে ওয়াশ করার জন্য জলটা ছেড়েছিল। তো
ওয়াশ না হলে তো নোংরা জলটা বার হবে না। পাইপ দিয়ে বলেন, পিএইচির ট্যাঙ্কি থেকে বলেন, ওয়াশ করতে হবে জলটা। ওয়াশ করার পরে তারপরে হাউস কানেকশনগুলো তারপরে হবে। তো আমরাও প্রশাসনকে বলবো যত শীঘ্রই হয়, এখানে খালি পারসতলা বলে একটা গ্রাম না, এখানে 10টা মৌজার লোক জল পাবে এই গোপালডাঙ্গা পিএইচি থেকে, 10টা মৌজার লোক। তো আমরাও বলবো প্রশাসনকে, পিএইচি দপ্তরকে যত শীঘ্রই হয় তাড়াতাড়ি যেন জলটা ছাড়ার ব্যবস্থা করে, আর যেন হাউস কানেকশনগুলো জল ওয়াশ করে যেন তাড়াতাড়ি মানুষ যেন জলের সুবিধাটা পায়। আমরা পিএইচির জল মাঠে চলে যাচ্ছে, কি না, বলবেন? এটা তো মিথ্যা অভিযোগ। পিএইচির জল মাঠে কেন, নঞ্জলিতেও জল পড়বে। যখন জলটা ওয়াশ করবে তো জলটা ফেলবে কোথায়? জলটা তো মাঠে ঘাটে, জমিতে, খেতে, নঞ্জলিতে তো জল যাবেই। এটা তো ওয়াশ করেছে জলটা। কংগ্রেস পঞ্চায়েত সদস্যর স্বামীর অভিযোগ যে এখানে এই গ্রামে তৃণমূল জিততে পারেনি বলে বঞ্চিত রাখছে, জল নিয়ে রাজনীতি করছে তৃণমূল, কি বলবেন? না না, ওটা বিষয় না। এখানে তো পারসতলা গ্রামে হয়তো কংগ্রেসের সদস্য জিতেছে, বড়োয়ে বলেন, তারপরে নন্দীবাটি, আমাদের তো অনেকগুলো তৃণমূলের সদস্য আছে। পাঁচলাতে বলেন তৃণমূল কংগ্রেসের মেম্বার আছে, তৃণমূল কংগ্রেসের। এবার ওরাও তো জল পাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে প্রশাসন, যত আমরা প্রশাসনের কাছে আবেদন করব, যত শীঘ্রই হোক প্রশাসন জলের ব্যবস্থা করবে। কিন্তু যেটা অভিযোগ করছে, মিথ্যা অভিযোগ যে খেতে জল দিয়ে দিচ্ছে, ওটা অভিযোগ ভিত্তিহীন। কারণ যে জল পিএইচ রিজার্ভ পাম্প থেকে জলটা ছাড়ছে, জলগুলো ওয়াশ করতে হচ্ছে, ওয়াশ করতে। মুখ্যমন্ত্রী উন্নয়নের বার্তা যেটা ঘরে ঘরে পৌঁছে গেছে। মুখ্যমন্ত্রীর উন্নয়ন প্রত্যেকটা গ্রাম বাংলার বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে আছে। যেরকম উন্নয়ন প্রত্যেকটা বাড়িতে আছে, সেই রকম জল, পিএইচির জল প্রত্যেকটা বাড়ি বাড়িতে পৌঁছে যাবে সময় মতো। আমার নাম মিন্টু আলম, আমি বড়োই অঞ্চল তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট। বাইক প্রেমীদের জন্য রাজা টিভিএস শোরুম নিয়ে এলো দারুণ সুখবর। ঈদ উপলক্ষে রাজা টিভিএস শোরুমে বিশেষ আকর্ষণীয় অফার, যা একেবারে অবিশ্বাস্যকর। রাজা টিভিএস নিয়ে এলো এমন অফার যা আপনাকেও চমকে দিবে। টিভিএস কোম্পানির বাইক কিনলেই 32 জন ভাগ্যবান গ্রাহক মেগা লাকি ড্রর মাধ্যমে জিতে নিতে পারেন টিভিএস এর জুপিটার স্কুটি একদম ফ্রি। শুধু তাই নয়, সঙ্গে আরেকটি অফার, টিভিএস এর বাইক কিনলেই পেয়ে যাচ্ছেন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে 10 থেকে 50 লিটার পেট্রোল সুনিশ্চিত ফ্রি। এমন অফার হাতছাড়া না করে আজই চলে আসুন টিভিএস এর রাজা শোরুম, প্রোপাইটার এমডি মাইফুল। আরও একটি বিশেষ ধামাকা অফার, মাত্র 8,999 টাকা ডাউন পেমেন্ট দিয়েই পাচ্ছেন টিভিএস এর বাইক। আর দেরি না করে আজই চলে আসুন ধুলিয়ান ডাকবাংলা জামিয়া রহমানিয়া মাদ্রাসা সংলগ্ন রাজা টিভিএস শোরুমে। অফারটি সীমিত সময়ের জন্য। এখনই আসুন এবং আপনার স্বপ্নের টিভিএস বাইকটি নিয়ে যান। আরও বিস্তারিত জানতে কল করুন আমাদের এই নম্বরে 9734747777 এবং 9732530174।